ওহ, কি গো গিন্নি, ওই গাজর বউটা এখনো আসেনি? ওনার দেখছি অনেক বাহানা। রোজ রোজ কখনো ওনার বাচ্চার অসুবিধা, কখনো স্বামীর অসুবিধা। টাকার সময় তো মাসের আগেই দরকার। যা বলেছো, আসুক আজকে উনি। আমি আজকে বোঝাই দিব যে এরকম করে মানুষের বাড়িতে কাজ করা যায় না। অনেক দিন আগের কথা, একটি গ্রামে শিউলি নামে এক মহিলা, যে কিনা নিজে রোজগার করে নিজের সংসারকে চালাতো, তার জীবনের করুণ কাহিনীর কথা শুনবো আজ। এখন আসার সময় হলো। রোজ তো অনেক দেরি করে আসো। যদি তোমার কাজ করতে অসুবিধায় হয় তাহলে বলে দাও, আমরা বাপু উচিত টাকা দেই, কত কাজের লোক পাবো। না না গিন্নিমা, আমারে মাপ কইরা দাও, আর কোনো সময় এমন হইব না। যাও যাও, কাজ করো। তোমাদের মতো লোকের বাহানা আমি সব জানি। আমরা এক কাল না, 3 কাল থেকে আমাদের বাড়িতে তোমাদের মতো অনেক মানুষ কাজ করেছে। ওই ফুটি, তোর মা কই রে? মা রান্না করে। ওই, আমারে 200 টাকা দাও। আমার কাছে এখন কোনো টাকা নেই। মেয়েটার স্কুলে টাকা দরকার, সেই জ্বালা তো তোমার নেই। আমি এত টাকা কোথায় পামু? আগের মাসে কাজ করে যা টাকা পেয়েছি সবেই তো তুমি নেশা করে শেষ করেছো। কেমনে পারো এমন করতে তুমি? আমি কোনো কথা জানি না। আমার টাকা লাগবো তো লাগবো, না হলে বের হো যা আমার বাড়ি থেকে। তোর বাপ শুধু তোরে দিয়ে পাঠাইয়াছে আমার কাছে, কোনো তো টাকা পয়সা দেয় নাই। তুমি যাই কও কও, আমার কাছে এখন কোনো টাকা নেই। টাকা নেই? তাহলে এই নে। রমেন টাকা না পাওয়ায় তার স্ত্রী শিউলিকে অনেক মারে। মেরো, আমাকে মাইরা ফেলো, তবু আমার কাছে কোনো টাকা নেই এখন। রমেন যখন তার স্ত্রী শিউলিকে মারধর করে, পুটি তখন সবকিছু দেখে অনেক কষ্ট পায়। ওহ, কি গেলি, এখনো কি দুপুরের খবর হয়নি? দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে দেখছি। কি রে শিউলি, এখনো কি রান্না হয়নি? কয়টা বাজে? তোর কর্তা বাবুর যে খিদে পেয়েছে খুব। আর একটুখানি খাড়াও গিন্নিমা, আর একটুখানি বাকি আছে। তাড়াতাড়ি করো বাপু। মা, বাবা খুব খারাপ, তোমাকে খুব মারে। আমার তখন খুব কষ্ট হয় মা। বাদ দে রে মা, এসব কথা কোয়া যায় না। অনেক রাত হয়েছে, তুই এখন শুয়ে পড় মা। একটু পর রমেন আবারও নেশা করে বাড়িতে এসে শিউলিকে টাকার জন্য মারধর করে। এভাবেই প্রতিদিন শিউলিকে তার স্বামীর কাছে মার খেতে হয়। এভাবেই কিছুদিন কেটে যায়। কি দিদি, কোথায় যাও? তোমার স্বামী কি এখনো তোমার সাথে মারধর করে? দিদি, ওই কাজটা ওনার পেশায় পড়েছে, যেটা না করলে ওনার পেটের ভাতেই হজম হয় না। সারা জীবন কষ্ট পেয়ে যাচ্ছ দিদি। দেখো, ভগবান একদিন ঠিক তোমার মুখের দিকে চেয়ে দেখবে। জানি না গো দিদি, ওই দিন কত দূরে। শিউলি তার নেশাগ্রস্ত স্বামীর অত্যাচারের শিকার হয় রোজ। তার স্বামী কোনো কাজ করে না। শিউলি মানুষের বাড়িতে কাজ করে যা টাকা রোজগার করে তা দিয়েই তাদের সংসার চলে।
গিন্নিমা, ভাবছি একটা কথা কমু আপনারে। আমার মেয়েটার স্কুল এখন ছুটি চলবান হইছে। ও বাড়িতে একাই একাই থাকে সারাদিন। ওর বাবা তেমন একটা ভালো না, নেশা করে এসে বাড়িতে ওর সাথে মারধর করে। ভাবছি ওরে নিয়ে আসুম আমার সাথে। ও তোমাদের কোনো জিনিসে হাত দিব না। ঠিক আছে, নিয়ে আসো তাহলে। পরের দিন শিউলি তার মেয়েকে তার সাথে নিয়ে আসে। শিউলি সারাদিন কাজ করে আর পুটি এক জায়গায় চুপ করে বসে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায়। কিছুদিন পর ভট্টাচ মশাইয়ের ছেলে ও ছেলের বউ বিদেশ থেকে বাড়ি ফিরে। শিউলি, ওরা হলো ছোট দাদাবাবু আর ছোট গিন্নিমা। আজ থেকে আমাদের মতো করেও ওদের সব কাজকর্ম করবে। আগে গিন্নিমা। শিউলির জীবন এভাবেই চলে। শিউলি তার জীবনে তেমন কিছু আশা করে না। সে শুধু তার মেয়ে পুটিকে সাধারণ একটি সরকারি স্কুলে পড়াশোনা করায় আর দুবেলা দুমুঠো ভাত খেতে পারে, এতেই তার শান্তি। যখন পুটির স্কুল ছুটি থাকে তখন পুটিকে তার কাজের জায়গায় নিয়ে আসে। শিউলি, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো তো। তখনই ধীরাজের চোখে পড়ে পুটি। সে যেন পুটিকে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন ভাবছে। তখনই শিউলি এসে বলে, ছোট দাদাবাবু, ছোট দাদাবাবু, এই নাও আপনার চা। ও ও আচ্ছা, রেখে দিন। শিউলি সেখান থেকে চা দিয়ে চলে যায়। সে সেটা একবারও বুঝতে পারেনি। এরপর ধীরাজ এখন প্রায় প্রায় পুটিকে ডেকে খেলনা চকলেট দেয় লুকিয়ে লুকিয়ে। পুটি অনেক ছোট, সে কখনো এত আদর ভালোবাসা দিয়ে কেউ কখনো এত কিছু দেয় নাই, তাই সে অনেক খুশি হয় এগুলো পেয়ে। শিউলি ভাবে হয়তো দাদাবাবু অনেক ভালো তাই। পুটি, পুটি, এদিকে এসো, আজকেও তোমাকে অনেক চকলেট দিব। ধীরাজ পুটিকে ডেকে অনেক চকলেট দেয়। পুটি চকলেট পেয়ে আপন মনে চকলেট খায়। আর তখন ধীরাজ পুটির সাথে অসভ্যতা করবে, ঠিক সেই সময়ে তার স্ত্রী চলে আসে। ধীরাজ তাকে দেখে বলে, ওই চকলেটগুলো ওখানে পড়েছিল, তাই ওকে এসব খেতে দিলাম। গরিব তো, খেতে পারে না এসব। কিন্তু ধীরাজের স্ত্রী কিছু বুঝতে পারে, কিন্তু সে কাউকে কিছু বলে না। এরপর আবারও কিছুদিন পর বাড়িতে কেউ ছিল না। শিউলি নিজের কাজে রান্নাঘরে ব্যস্ত ছিল। সেই সুযোগে ধীরাজ পুটিকে ডেকে তাকে চকলেট দিয়ে পুটির সাথে অসভ্যতা করে পশুর মতো। পুটি চিৎকার করে ওঠে, নিজেকে বাঁচিয়ে দৌড়ে তার মায়ের কাছে যায়, তার মাকে সব কথা বলে। তখনই ধীরাজের বাবা সেখানে আসে। তার বাবা মা কিছুতেই এটা বিশ্বাস করে না। তারা বলে তারা হয়তো গরিব, তাই টাকার জন্য এসব কথা বলে। ছি 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 ছি, তোমাদের এত বড় সাহস! তোমরা আমার সোনার টুকরো ছেলেটার বিষয়ে এসব বলছো? তোমাদের আজকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আমাদের খাও, আমাদের পড়ো, আর আমাদের পিছনেই লাথি মারো। ব্যবসা করো, তোমাদের মতো মানুষের আমরা ভালো করেই চিনি। বেরিয়ে যাও শিউলি, এখন এই নিজের মেয়েকে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আর যেন কখনো এই বাড়িতে তোমাদের ছায়াও না দেখি। তখনই ধীরাজের স্ত্রী সেখানে আসে। দাঁড়াও দাঁড়াও মা বাবা, আমি সব কথা বলছি তোমাদের। তুমি আবার কি বলবে? ওরা জানো আমার বিষয়ে কি খারাপ খারাপ কথা বলছে, শুধু টাকার লোভে। ওরা টাকার লোভে কিছু বলছে না বাবা, আমি বলছি শোনো। কি বলছো বৌমা, তুমি ঠিক বলছো তো? হ্যাঁ বাবা, আমি সব ঠিক বলছি। আমার হয়তো ভুল হয়েছে, আমাকে এসব আগেই বলতে হতো। আমি একদিন নিজের চোখেই দেখছি আপনার ছেলে পুটিকে চকলেট দিয়ে অসভ্যতা করতে চেয়েছিল ওর সাথে। শুধু আমি সেখানে এসেছি তাই বেঁচে গেছে মেয়েটা। আমি জানতাম ওই মানুষটা মানুষ না, পশু, ওর শাস্তি হওয়া দরকার। ও জানোয়ারের মতো কাজ করেছে। পৃথিবীতে ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। যার ভাবনা চিন্তা এত নোংরা, আমাকে ক্ষমা করে দিও শিউলি।
আমার একটা ভুলের জন্য আজ এত বড় ঘটনাটা ঘটলো। ছি 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 ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে। তুই আমার ছেলে, ছি। তোর শাস্তি আমি নিজের হাতে মৃত্যুদণ্ড দিব। তোর মতো পশু ছেলেকে আমি জন্ম দিয়েছি। হে ভগবান, এ কি পাপের জন্য এমন ছেলে জন্ম দিয়েছি। এরপর ভট্টাচ মশাই পাড়ার সব লোক ডেকে ধীরাজকে মৃত্যুদণ্ড দেয়। এখন তোমরাই বলো, ভট্টাচ মশাই কি নিজের ছেলেকে মৃত্যুদণ্ড দিয়ে উচিত কাজ করেছে কি না কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই গল্পটি এখানেই শেষ হলো।